আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে উষ্ণ স্বাগতম। আজকে আমরা ইতিহাসের এমন এক মহাকাব্যিক গল্পে ডুব দিতে যাচ্ছি যা শুধু বেঁচে থাকার সাধারণ কোনো সংগ্রাম নয়, মানে এটা পুরো একটা সভ্যতার অভাবনীয় রূপান্তরের গল্প। আমরা জানব একদম শূন্য থেকে কিভাবে একটা বিশাল ঐতিহাসিক নগরীর জন্ম হলো, আর এর পেছনে কাজ করেছিল একজন মায়ের অটুট বিশ্বাস এবং সম্পূর্ণ অলৌকিক একটা ঝর্ণা। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে সরাসরি প্রবেশ করা যাক। আচ্ছা চলুন বিষয়টা একটু গভীরভাবে ভাবার চেষ্টা করি। একটু কল্পনা করুন তো, চারদিকে মাইলের পর মাইল শুধু খাঁ খাঁ মরুভূমি, কোথাও এক ফোঁটা পানি নেই, নেই কোনো জনমানব। ঠিক এমন একটা চরম বৈরী পরিবেশে একজন মা তার ছোট্ট শিশুপুত্রকে নিয়ে একদম একা। কিভাবে এমন একটা প্রাণঘাতী আর চরম হতাশাজনক পরিস্থিতি থেকে আজকের এই সমৃদ্ধশালী সভ্যতার জন্ম হতে পারে? আজকের পুরো আলোচনার মূল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই একটি মাত্র প্রশ্নের ভেতরেই। পর্ব ১, ধুধু মরুভূমির পরীক্ষা। আমাদের আজকের এই ঐতিহাসিক গল্পের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুই স্ত্রী সারা এবং হাজেরা আলাইহিস সালাম, আর হাজেরার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। চলুন দেখি কিভাবে মহান আল্লাহ তাআলার একটা অভাবনীয় নির্দেশ এই পুরো পরিবারটির জীবন এবং সত্যি বলতে গোটা পৃথিবীর ইতিহাসকেই চিরতরে বদলে দিয়েছিল। ঘটনাটা আসলে কিভাবে শুরু হলো? প্রথমে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক কঠিন নির্দেশ আসে। নির্দেশটা হলো স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মক্কার এক নির্জন প্রান্তের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। তো তারা সাফা আর মারওয়া পর্বতের মাঝখানে এমন একটা জায়গায় এসে পৌঁছালেন যেখানে তখন আসলে জীবনের কোনো অস্তিত্বই ছিল না। এরপর হযরত ইব্রাহিম তাদের কাছে কেবল সামান্য কিছু খেজুর আর একটা পানির পাত্র রেখে যান। সবশেষে তিনি তাদেরকে সেই জনমানবহীন ধুধু মরুভূমিতে রেখে একাই ফিরে যেতে শুরু করেন। একবার ভাবুন তো পরিস্থিতিটা সেই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা হলো হযরত হাজেরার অবিচল বিশ্বাস। হযরত ইব্রাহিম যখন ফিরে যাচ্ছিলেন, হাজেরা বারবার জিজ্ঞেস করছিলেন কেন তাদের এভাবে এই বিরানভূমিতে ফেলে যাওয়া হচ্ছে। কোনো উত্তর না পেয়ে তিনি অবশেষে জিজ্ঞেস করলেন, এটি কি আল্লাহ তাআলার হুকুম? ইব্রাহিম যখন হ্যাঁসূচক মাথা নাড়লেন, তখন কিন্তু এই চরম একাকিত্বের মাঝেও তিনি এতটুকু ভয় পেলেন না। উল্টো একদম অটল বিশ্বাসের সাথে বললেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের হেফাজত করবেন। তার এই অবিশ্বাস্য আত্মবিশ্বাস আজও আমাদের জন্য দারুণ এক অনুপ্রেরণা। পর্ব ২, এক মায়ের মরিয়া খোঁজ। পরিস্থিতি কিন্তু খুব দ্রুতই খারাপের দিকে যেতে শুরু করে। সাথে থাকা সামান্য খেজুর আর পানি যখন ফুরিয়ে গেল, ছোট শিশু ইসমাইল প্রচণ্ড ক্ষুধা আর পিপাসার যন্ত্রণায় কাঁদতে শুরু করল। সত্যি বলতে কি, একজন মায়ের জন্য নিজের চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি দেখা কতটা মর্মান্তিক হতে পারে সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। পানির খোঁজে সেই মায়ের মরিয়া চেষ্টার ধাপগুলো একটু লক্ষ্য করুন। তিনি শিশু ইসমাইলকে মাটির উপর নিরাপদে শুয়ে রেখে পানির সন্ধানে পাগলের মতো ছুটে গেলেন। একবার সাফা পর্বতে উঠছেন, আবার ছুটে মারওয়া পর্বতে যাচ্ছেন, যদি কোথাও কোনো পানির সন্ধান বা কোনো মানুষের দেখা মেলে। এই চরম উৎকণ্ঠার মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে করতে তিনি সাফা আর মারওয়া পর্বতের মাঝে ৭ বার মরিয়া হয়ে দৌড়াদৌড়ি করলেন। এটা ছিল একজন মায়ের চূড়ান্ত আত্মত্যাগ আর অবিরাম সংগ্রামের এক অনন্য প্রতীক। পর্ব ৩, জমজমের অলৌকিক ঘটনা। ঠিক যখন মনে হচ্ছিল সব আশা প্রায় শেষ, আর এরপরই ঘটে সেই অবিস্মরণীয় মুহূর্ত। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরার আকুল দোয়া কবুল করে নেন। তৃষ্ণার্ত শিশু ইসমাইল যেখানে হাত পা ছুটছিল, ঠিক সেই জায়গাটিতেই ঘটে এক অভাবনীয় ব্যাপার। সেই অলৌকিক মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হলেন এবং সেখানে একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন, যাকে আজ আমরা জমজম নামে চিনি। পানি যাতে গড়িয়ে চলে না যায় সেজন্য হযরত হাজেরা চারপাশে মাটি আর পাথর দিয়ে দ্রুত একটা বাঁধ তৈরি করেন। এরপর তিনি নিজে তৃষ্ণা মেটান এবং সন্তানকে খাওয়ান। গল্প কিন্তু এখানেই শেষ নয়। হযরত জিবরাইল তাকে অভয় দিয়ে দারুণ এক ভবিষ্যৎবাণী করেন। খুব শীঘ্রই স্বামী ইব্রাহিম আর পুত্র ইসমাইলকে দিয়ে আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করাবেন, আর এই নির্জন স্থানটি একদিন হবে সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু। পর্ব ৪, মক্কা নগরীর জন্ম। পানি পাওয়ার পর সেখানে ধীরে ধীরে খেজুর গাছের সৃষ্টি হলো, পশু পাখিরা আসতে শুরু করল। জমজম কূপ শুধু দুটো জীবনই বাঁচায়নি, এটা পুরো এলাকার ভৌগোলিক আর সামাজিক দৃশ্যপটটাই বদলে দিতে শুরু করল। মরুভূমির বুকে এই পানির উপস্থিতি কিভাবে একটি সভ্যতা গড়ে তোলে সেটা সত্যিই চমকপ্রদ। কিছুদিন পরই পথ হারিয়ে ফেলা একটি তৃষ্ণার্ত বাণিজ্যিক কাফেলা পানির খোঁজে ঠিক সেখানে এসে উপস্থিত হয়।
কাফেলাটি যখন বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল, তখন তিনি বিনামূল্যে তাদের পানি নেওয়ার অনুমতি দিলেন। তিনি বললেন, এটি আল্লাহর রহমতের পানি, এখানে সবার অধিকার আছে, এর বিনিময়ে তাকে কিছুই দিতে হবে না। এখানকার সবচেয়ে দারুণ পয়েন্টটি হলো তার এই অতুলনীয় উদারতা। তিনি চাইলে কিন্তু এই দুর্লভ পানির বিনিময়ে অনেক কিছুই দাবি করতে পারতেন, তাই না? কিন্তু তার এই নিঃস্বার্থ মহানুভবতা কাফেলার লোকদের একেবারে মুগ্ধ করে দেয়। এরপর কিভাবে সেখানে একটা সমাজ গড়ে ওঠে সেটা দেখুন। মুগ্ধ কাফেলা সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপনের প্রস্তাব দেয়। বলা যায় তাদের মধ্যে রীতিমতো এক ঐতিহাসিক সামাজিক ও অর্থনৈতিক চুক্তি হয়ে যায়। কাফেলা প্রস্তাব দিল যদি তিনি অনুমতি দেন তবে তারা সেখানে চাষাবাদ করবে এবং উৎপাদিত ফসলের 1/4 তাকে প্রদান করবে। বিনিময়ে তারা তাকে পাহাড় থেকে পাথর এনে একটা সুন্দর বাড়িও নির্মাণ করে দেবে। সবচেয়ে বড় কথা, তারা কথা দিল যে যে কোনো কাজে তারা তার অনুমতি নেবে এবং তাকে নিজেদের মায়ের মতো সম্মান করবে। বিবি হাজেরাও আনন্দের সাথে রাজি হলেন, আর এভাবেই তিনি হয়ে উঠলেন সেই নবগঠিত জনপদের সর্বোচ্চ কর্তৃত্ব। সেই যুগান্তকারী পরিবর্তনটা একটু ভাবুন। জমজমের আগে জায়গাটা ছিল সম্পূর্ণ জনমানবহীন, রুক্ষ আর প্রাণহীন এক মরুভূমি। কিন্তু কূপের চারপাশে উপচে পড়া পানিতে জমি উর্বর হয়ে ওঠার পর সেখানে প্রচুর ফলমূল আর শস্য উৎপাদিত হতে থাকে। দেশ বিদেশের ব্যবসায়ীরা আসতে শুরু করে, আর দেখতে দেখতে সেই বিচ্ছিন্ন মরুভূমি পরিণত হয় এক উর্বর মরুদ্যান, এক জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এবং পৃথিবীর পবিত্রতম বিখ্যাত নগরী মক্কায়। কি অসাধারণ রূপান্তর, তাই না? পর্ব ৫, আধুনিক বিশ্বে জমজম। ইতিহাস থেকে এবার চলুন আজকের দিনে ফিরে আসি। হাজার বছর আগের একজন মায়ের সেই সংগ্রাম আর একটি অলৌকিক ঝর্ণা কিভাবে আজকের আধুনিক যুগের অবকাঠামোকে প্রভাবিত করেছে সেটা দেখলে সত্যিই বিস্ময় জাগে। পানি উত্তোলনের পদ্ধতির বিবর্তনটা কিন্তু বেশ চমকপ্রদ। এক সময় মানুষ বালতি আর চামড়ার মশকের সাহায্যে জমজম কূপ থেকে পানি তুলত, কিন্তু বর্তমান চিত্রটা সম্পূর্ণ আলাদা। এখন অত্যাধুনিক যান্ত্রিক মেশিনের সাহায্যে বিপুল পরিমাণ পানি উত্তোলন করা হয় এবং বড় বড় ড্রামের মাধ্যমে সেই পানি সরাসরি মদিনার মসজিদে নববী পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া হয়। আধুনিক অবকাঠামোতে কিন্তু ঐতিহাসিক স্মৃতির চমৎকার ছোঁয়া রয়ে গেছে। কূপের চারপাশে এখন সীসার দেয়াল তৈরি করা হয়েছে। আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলো হযরত হাজেরা যেভাবে শিশু ইসমাইলের কাছে ছুটে যেতেন, ঠিক সেই স্মৃতি আর সম্মান রক্ষার্থে বর্তমানে সাফা ও মারওয়ার মাঝে একটা বিশেষ দৌড়ানোর রাস্তা তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা যাতে সহজেই তাদের 7 চক্কর সম্পন্ন করতে পারেন সেজন্য হুইলচেয়ার আর ইলেকট্রিক গাড়ির উপযোগী আলাদা চমৎকার রাস্তার ব্যবস্থা করা হয়েছে। ভৌগোলিক দিক থেকে একটা চমকপ্রদ তথ্য হলো, আমাদের এই বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে জমজম কূপের এই ঝর্ণাটি কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সাফা মারওয়া পর্বতকে কেটে আধুনিক কাঠামোর সাথে মানানসই করে ছোট করা হয়েছে, যা এই পবিত্র এলাকার অতীত আর বর্তমানের মেলবন্ধনকে দারুণভাবে ফুটিয়ে তোলে। এই যে প্রতিদিন এত এত মানুষের পানির চাহিদা, এটা আসলে কিভাবে মেটানো হয়? জমজম কূপে বর্তমানে 2টি শক্তিশালী মোটর পাম্প বসানো আছে। এগুলো একেবারে পর্যায়ক্রমে কাজ করে, মানে 24 ঘন্টা একটা মোটর চলে তো পরবর্তী 24 ঘন্টা অন্যটা চলে। এই অবিরাম পাম্পিং সিস্টেম নিশ্চিত করে যে পানি তোলা যেন এক মুহূর্তের জন্য বন্ধ না থাকে। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের একটা বিষয় একটু ভেবে দেখতে বলবো। বছরের পর বছর ধরে শক্তিশালী পাম্প দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার পানি তোলা হচ্ছে, তবুও আজ পর্যন্ত এই জমজম কূপের পানি এক ফোঁটাও কমেনি বা শুকিয়ে যায়নি। মরুভূমির বুকে একজন মায়ের চরম অসহায়ত্ব থেকে সৃষ্ট এই একটা মাত্র ঝর্ণা কিভাবে আজও অবিরাম প্রবাহিত হয়ে চলেছে? এটা কি মহান আল্লাহ তাআলার এক অপরিসীম কুদরত নয়? এই বিস্ময়কর আর ভাবনা নির্ভর প্রশ্নটি দিয়েই আজকের এই জ্ঞানগর্ভ বিশ্লেষণটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।